আসসালামু আলাইকুম। আমি তানিয়া কিচেন থেকে বলছি। আপনাদের জন্য নিয়ে আসলাম শীতকালীন সবজি বাঁধাকপি ভাজি। আমি একটা বাঁধাকপি নিয়েছি, দেখতে খুবই কচি এবং টাটকা। সেটাকে ভালোভাবে পলি করে ধুয়ে নিয়েছি। দেখুন, চিকন চিকন করে পলি করে নিয়েছি। পলিটা চিকন হলে ভালো হয় খেতে। একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। বাঁধাকপি ভাজতে তেলটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আমি পরিমাণ মতো তেলটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। শীতকালে সবজি বাঁধাকপিটা খেতে অসাধারণ লাগে যদি ভালোভাবে রান্না করা যায়, ভাজি করা যায়। আমি আজকে ভাজি করে নেব। আর ভাজিটা ঠিক খুব সুন্দরভাবে মনের মতো করে নিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম বাঁধাকপি, পলি করে রাখা বাঁধাকপিগুলো ভালো করে দিয়ে কড়াইতে মশলা দিয়ে দেব। আমি হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নেড়েছে মিশিয়ে নিচ্ছি। তো মশলাগুলো মিশিয়ে বাঁধাকপি দেখতে বেশি দেখা গেলেও ভাজি পরে অনেকটা কমে আসে। এখন এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এভাবে ভাজি করে দেখবেন, খেতে অসাধারণ। নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। ধুয়ে রাখার পর যে বাঁধাকপিটা দিয়ে দেবো, এতে পানি উঠে আসবে। ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করার পরে দেখুন বাঁধাকপিটা পানিটা শুষে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটুকু পানি নিচে নেই, সবটা পানি শুষে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি দুটো। টমেটোটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আমি টমেটোটা দিয়ে নেড়ে ছেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে গলে যায়। বাঁধাকপি ভাজিতে টমেটোটা অবশ্যই দিবেন, যাতে স্বাদ বৃদ্ধি পাবে। আমি এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি ভাজিটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। শুকনো জর্জরা খুব সুন্দরভাবে মিশে গেছে বাঁধাকপি আর টমেটোর সাথে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নেব। একেবারে মিশে খুব সুন্দর হয়ে গেছে বাঁধাকপিটা। আর টমেটোর সাথে ফ্লেভারটা খুব ভালো আসছে। এখন দেখুন গরম ভাতের সাথে আমি খেয়ে নেব। এভাবে অল্প একটু একটু করে বাঁধাকপি নিয়ে ভাতের সাথে ভালো করে মেখে মুখে দিলে খুব মজা, অসাধারণ লাগে। এতটা মজা হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক অনেক মজা হয়েছে। এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।